কোনো ধরনের সহনশীলতার পরিবেশ কি এখানে তৈরি করা হচ্ছে কিনা, একেবারে কনসাসলি বলেন, পলিটিক্যালি বলেন, কোনো ধরনের সহনশীলতা কি আমাদের মধ্যে চলে আসছে? আমরা কি আসলে অভ্যুত্থানের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি? হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন, যেদিন থেকে আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি সতর্ক করেছেন আসলে আওয়ামী লীগ প্রশ্নে সবাইকে, এবং তিনি বলেছেন সিদ্ধান্তে আসতে। আপনি হাসনাতের এই মন্তব্যকে কিভাবে দেখছেন? হাসনাত যেটা বলেছে, যেটা তো অনেকাংশে মানে ঠিক, যে আমরা যে অভ্যুত্থানের শক্তি ছিলাম, আমাদের এই যে তর্ক বিতর্ক, এতে আপনার পরাজিত মাফিয়ার যে দোষগুলো ছিল এগুলো চাপা পড়ে যাচ্ছে, এবং পলাতক মাফিয়া ষড়যন্ত্র করে, যেহেতু 17 বছর তারা ষড়যন্ত্র করে এবং নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় ছিল, ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাচ্ছে, এবং মাফিয়ার প্রধান যে গণহত্যা আসামি সে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম বাংলাদেশে উস্কানিমূলক এবং কথা বলছে। সুতরাং এই যে আপনার অভ্যুত্থানের পরাজিত শক্তি, মাফিয়া শক্তি, তাদেরকে বিচারের কথা, গ্রেফতারের কথা, তাদের দুর্নীতি, অর্থ পাচার, হত্যা, এই সমস্ত আপনার বিচার এবং গ্রেফতারের কথা আমরা সবাই বলছি। কিন্তু যখন আপনি বলবেন যে এটাকে করার পরে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে, তখন কিন্তু বিতর্কটা শুরু হয়। এবং আরেকটি কথা এখানে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন, এটা কিন্তু মিন করতে হবে। আপনি শুধু যদি লিপ সার্ভিস দেন তাহলে কিন্তু হবে না। যেমন আপনার পলাতক ফ্যাসিবাদ মাফিয়া বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে সবাই তো আর পালিয়ে যায়নি, কিছু কিছু অনেক পালিয়ে গেছে, অনেকে আবার রয়ে গেছে। তারা যখন এই প্রান্তিক অঞ্চলের এই মাফিয়াদের যে নেতাকর্মী আছে, তারা যখন বিভিন্ন কমিটির মাধ্যমে রিহ্যাবিলিটেশন হয়, যেমন আমাদের যে রাজনৈতিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, এখন নতুন যোগ হয়েছে সরকার থেকে সরে এসে বা সরকারের প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতায় এনসিপি, তারাও কিন্তু, যারা আমরা প্রান্তিক পর্যায়ে রাজনীতি করি, তাদের এই কমিটিটার মধ্যেও কিন্তু এরকম মাফিয়াদের পুনর্বাসন হচ্ছে, অন্য অন্য রাজনৈতিক দলেরও পুনর্বাসন হচ্ছে। সুতরাং আপনি যদি শুধু বলেন তাদের বিচার করতে হবে, আবার পিছন থেকে পুনর্বাসন করেন, তাহলে কিন্তু এটা একটা স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে। সামান্তা শারমিন, আপনি জেনেছেন আজিজুল বারী হেলাল যেটা বললেন, আপনার কাছে এ বিষয়ে অবশ্যই মন্তব্য জানবো, কিন্তু আমি একটু আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডটা আমি তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, তারপরও সেটা হচ্ছে, আপনি দেখবেন যে প্রতিদিন আওয়ামী লীগের পেজে দায় মুক্তি নামক প্রোগ্রামের মাধ্যমে লাইভে তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলছেন শেখ হাসিনা, পলাতক আওয়ামী লীগের পলাতক নেত্রী। এবং এখানে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছে। রূপগঞ্জে উপজেলায় ছাত্রলীগ মিছিল করেছে 15 তারিখে, এটা 15 এপ্রিল। তারপর অবৈধ অসাংবিধানিক ক্ষমতা দখলকারী গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে 15 এপ্রিল তারা মিছিল করেছে। এরকম ঠাকুরগাঁয়ে মিছিল হয়েছে, সেটা 16 তারিখের এপ্রিলের। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জয় বাংলা স্লোগান দিয়েছে। ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ হয়েছে 11 এপ্রিল। এরকম আমি আরও অনেক আমার সামনে এ ধরনের তথ্য আছে। আমি অ্যাটলিস্ট 20টার মতো আমার কাছে রেফারেন্স আছে। আপনি কিভাবে দেখছেন যে কিভাবে তারা এই মিছিলগুলো করতে পারছে? এটা কিন্তু মিছিলগুলো ছোট থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হচ্ছে। না, ডেফিনেটলি আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলাপ করব, এবং সেই সাথে জিটিভির সকল দর্শককে আমার শুভেচ্ছা সালাম জানিয়ে আমি একটু শুরু করি। যে এটা খুবই আশঙ্কার, এবং আমরা যারা বাংলাদেশকে নতুন করে চিন্তা ভাবনা করছি এবং বাংলাদেশকে নতুন করে সাজানোর প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, এটা অভ্যুত্থানের পক্ষে শক্তি সকলের জন্যই এটা খুব আশঙ্কার। যে আপনার সামনের যে লিস্টটা আছে সেটা বেশ বড়, এবং এটা যত বড় হতে থাকবে সেটা আমাদের জন্য আরও বেশি আতঙ্কের হয়ে দাঁড়াবে। কারণ আমি বারবার একটা কথা বলি, মানে বাংলাদেশ শুধু নয়, পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। কারণ
এইরকম স্টেট স্পন্সর্ড স্টেট ফ্যাসিলিটেড সন্ত্রাসী সংগঠন আর পুরো এশিয়ায় আর নজির খুব কম, এবং এটার বিরুদ্ধে যুদ্ধ করে জিতে যাওয়ার কারণেই আমরা কিন্তু দেখি যে রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থান বলে থাকেন। তো এই জায়গা থেকে দেখতে হবে যে এই আওয়ামী লীগের খুবই অল্প সময়, এবং আমার মনে আছে যে অভ্যুত্থান শেষ হওয়ার পরে 5 আগস্টের পরে খুব অল্প সময়ের মধ্যেই আমার মনে পড়ে যে প্রথম ছোট মিছিলটা কারণ বাজার থেকে তারা করতে পেরেছিল, এবং সে সময় তাদের মিছিলে 5 থেকে 10 জন খুব বেশি হলে হবে, এবং সেটা খুবই ঝটিকা ছিল এবং তারা ধাওয়া খেয়েছিল মানুষের। এবং এখন দেখা যাচ্ছে যে তারা ঝটিকা মিছিলটা করে ফেলতে পারছে, কিন্তু মানুষের ধাওয়াটা আসলে ওভাবে আমরা রিলসে বা ভিডিওতে যতটুকু দেখি ততটুকুর মধ্যে, ওই সময়টুকুর মধ্যে মানুষের ধাওয়াটা তারা খাচ্ছে এইটা আসেনি। তো এইটা আমাদের জন্য অনেকটাই আশঙ্কার যে আমাদের আসলে আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের সহনশীলতার পরিবেশ কি এখানে তৈরি করা হচ্ছে কিনা, একেবারে কনসাসলি বলেন, পলিটিক্যালি বলেন, কোনো ধরনের সহনশীলতা কি আমাদের মধ্যে চলে আসছে? আমরা কি আসলে অভ্যুত্থানের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি, বা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে প্রতিজ্ঞাগুলো নিজেদের কাছে করেছিলাম, যে দাবিগুলো ছিল, সেই বিষয়গুলোকে আমরা মিসট্রিট করছি কিনা বা মিসপ্লেস করে ফেলছি কিনা?